বলে মালিক খোদার তুলনায় পানির পিপাসায় নীল নদীর ধারে পানি পান করছিলাম, ইতিমধ্যে একটা আপেল ভেসে যায়, আর ওই আপেলটা তুলে আমি খোদার তুলনায় খেয়ে নি। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ এ বাগানের মালিক যতক্ষণ আমাকে ক্ষমা না করবে, ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করবে। মালিক মনে মনে বলে, আরে আমার বাগানের পেটে 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 আপেল ভেসে যায়, কত মানুষ চুরি করে নাই, কত কর্মচারী চুরি করে বিক্রি করে দেয়, কোনোদিন আমাকে কেউ খবর দেয় না। আর একটা আপেল বেঁচে যাচ্ছিল, আর আপেলটা তুলে খায়, এর জন্য আবার ক্ষমা চায়। এই সত্যিকারে আল্লাহর ওলি নাই ভণ্ড, তাকে পরীক্ষা করা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل بموضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. الحمد لله আজকের এই সভার
নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি রুহুল ভাই নাকি আমাদের সাথী, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি বাবা। যাক আলহামদুলিল্লাহ, জালসার সভাপতি তো আলেমই হতে হয়, কি বলছেন আপনারা বলুন, ঠিক না? কিন্তু আমাদের দেশে আজকে পয়সা থাকলে হয়, দেও মাল কিছু জানুক আর না জানুক, পয়সা তো আছে, সভাপতি বানিয়ে দেয় না দেয় না? কই কথা বলো না কেন, দেয় না? হ্যাঁ, 24 পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে, সেখানে এক সভাপতি বানিয়েছে বাবা ভূত কুমড়ি বুঝেন? এই সব মাল মোটা বড় বড়, দাড়ি নাই, কি বললেন, চোখ গলা মোটা, তো মাল সভাপতি হয়ে যদি মাইকের কাছে বসে বসে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী, বুঝলেন? সবাই মিলে আমাকে ধরে ফিরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। তো মসজিদে ওইখানে মাইক আলাবো যাই, মাইক দেখি, আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2বার গর্ভবতী হলেন কি করি, বুঝতে পারলেন না? এ বাবা, এই যে আমাদের দেশের হাল। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বড় বড় দয়ালু, তিনি মেহেরবান, তিনি বেনিয়াজ, তিনার কোনো কেউ নেই, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ অব্যয়, তিনি অক্ষয়, তিনি এক, তিনি অদ্বিতীয়। সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে আমরা একবার উচ্চ স্বরে মহব্বতের সাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না বাবা? বললে গুনাহ হবে নাকি? ওই নাই ভাই, নাই। যত আল্লাহর নাম লো, আল্লাহর নাম তো মন ভরা নাম, জান ভরা নাম, দিল ভরা নাম, মন ভরা নাম। হে বাবা, তা আল্লাহর শানে আরেকবার বলি মহব্বত দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই বিশ্ব নবী, বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী কাউসার, নবী মাসার, নবী কবরিয়া, মা আমিনার লাল মরুর লাল, সেই নবীর উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে একবার মহব্বত দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। কি দুরূদ পড়বো বলেন দেখিনি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দুরূদ কোনটা? ইব্রাহিম, দুরূদে ইব্রাহিম। তো আমরা একটু দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ। এ বাবা, আমাদের ভিতরে যদি এই দুরূদটা বেশি বেশি চালু থাকতো, তাহলে এই দুরূদটা ভালো। আচ্ছা বলুন তো, কোনো নামাজ আছে যে দুরূদ চলবে না? দুরূদবিহীন নামাজ আছে? কথা কন না? আপনাদের দেশে দুরূদ লাগে না নামাজে? লাগে। তাহলে মনে হয় এখান থেকে পারে হয়ে মনে হয় মুর্শিদাবাদে, লালবাগে লাগে না? গোটা পৃথিবীতে দুরূদ চলে নামাজের। এটা খালি দুনিয়া নয়, পরকালেও চলে। চলে না? কথা কন না কেন? এ বাবা দুরূদ। কিন্তু আল্লাহু আকবার, আত্তাহিয়াতু, দুরূদ। এ বাবা, আজকে আমাদের দেশে একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা বলেন তো, আগে সালাম না আগে কথা? আগে সালাম। আফসুস সালাম কবলাল কালাম। আগে সালাম পরে কালাম। আব্দুল জব্বার, সালাম আলাইকুম। ই কি সালাম রে, কোথা শিখলি তুই? হ্যাঁ, আব্দুর রহমান, আসসালাম আলাইকুম। ই কোথা শিখে লিবে তুই? এ বাবা, আগে সালাম নাই। আমাদের দেশে আগে সালাম না, আগে কথা বলি তারপরে সালাম দিদি না? কথা বলেন। এ বাবা, আমি আপনাদেরকে বলবো বাবা, দুরূদ বড় মহব্বতের জিনিস। যে বেশি বেশি করে দুরূদ পড়বে, কিয়ামতের দিনে আল্লাহর নবীর সঙ্গে তার দিদারে জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যে বেশি দুরূদ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। প্রতিদিন যদি আপনি 100 বার করে দুরূদ পাঠ করেন, প্রতিদিন যদি দুরূদ শরীফ পড়েন, আল্লাহর নবীর সঙ্গে দিদারে দেখা হয়ে যাবে স্বপ্নের মাধ্যমে। পৃথিবীতে আপনি যাকে দেখেন, যাই দেখেন, যেটাই হোক, কিন্তু নবীকে যদি কেউ স্বপ্নে দেখে, যে অবস্থাতেই দেখুক না কেন, ওটা বারহাক সত্য, ওটা মিথ্যা হতে কি পারে না। তাই মুহতারাম, শয়তান কিন্তু আল্লাহর রূপ ধরতে পারে। কি বুঝলেন না? কিন্তু নবীজির রূপ ধরতে
পারে না। তাই আমি আপনাদেরকে একটা একটা করে বলি, তাই এই মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মাজমা, কোরআনী মজলিস, কোরআনী মাজমা। রাসূলুল্লাহ বলেছেন এই মজলিসের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা রয়েছে, আর ওই রহমতের ফেরেশতা দিয়ে এই মজলিসটাকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই মাজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। মুহতারাম, আল্লাহ তো সব জানে, জানে না ভাই? কথা বলেন না। আপনাদের এটা নতুন হাসানপুর নাকি? তো নতুন হাসানপুরে জালসা হয়েছে আল্লাহর নখদরপুরে নাই নাকি? আল্লাহ জানে না বুঝি? হে বাবা, সব জানে। রাতে অন্ধকারে, দিনে, দুপুরে, সন্ধ্যায়, যখন যা হয় সব কে জানে? গায়েবের খবর কে জানেন? গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, তারপরেও বলবে কোথা ছিলি? বলে আল্লাহ ওই নতুন হাসানপুরে দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরা বসে। বলে কেন? জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে। বলে তাই নাকি? বলে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না। বলো আল্লাহ তারা যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল, এসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। আমরা জান্নাত যাব না? যাব না? জোরে বলুন, এই জোরে বলুন, যাব না? যাব না? আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে উসুল শোনাও, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। হবে না? হবে না? জান্নাত বাড়ি হবে না? এ বাবা, জান্নাত আল্লাহ আমাদের দিবে না? দিবে না? আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত নাই দিবে তা আল্লাহ জান্নাত 8টা তৈরি করলো কেন? আচ্ছা বলুন তো, জান্নাতের দরজা 8টা না 7টা? 8টা। জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জান্নাত বেশি। তাহলে মুসলমান আমরা জান্নাত পাবো না? পাবো না? অবশ্যই পাবো, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন! মা তার সন্তানকে যত না ভালোবাসে তার 99 গুণ বেশি ভালোবাসেন কে? আরো জোরে আল্লাহ। জোর হলো না? আল্লাহ। আল্লাহ তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর একটা ভাগ ভালোবাসার জন্য মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়, হয় না? এমন মা আছে না নাই? কথা বলেন। মা এমনও আছে যে সন্তানের জন্য জীবন এবং জান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায়, তাহলে আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন? 99 গুণ ভালোবাসেন। আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, আমি আল্লাহ তার বান্দার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। আল্লাহ বলে বান্দা একবার তুমি আমাকে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, ও আল্লাহর জীবনেও কোনোদিন করবো না, কোনোদিন করবো না। আল্লাহ বলে বান্দা রে, আমি তোর জীবনের জিন্দেগির যত গুনাহ করেছি বান্দা, আমি আল্লাহ তোর তওবা করার কারণে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ কত বড় দয়াল, আল্লাহ রহমান রহিম। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, কিন্তু আল্লাহকে আমরা চিনি না, আল্লাহকে মানি না, আল্লাহকে ভালোবাসতে পারি না। আর এই জন্য আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন।
ও হাসানপুরের মানুষ, মুর্শিদাবাদ লালবাগের থানার মুসলমানেরা কান করে শুনে নেন। আজকে মুসলমানদের কতটা দুর্দিন তা ভালো করে জেনে নেন। আজকে আমরা মনে মনে করি আমরা ভালো আছি, আমাদের দেশটা ভালো আছে, আমাদের এলাকা ভালো, কিন্তু বাইরের খবরটা নিয়ে দেখো। মসজিদে নামাজ হচ্ছে না, মসজিদে আজান দিচ্ছে না, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও। ও মুসলমান, আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর দিনকে মানি না। আল্লাহ বলেছে বান্দারে, যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবা, পরিপূর্ণ মুমিন না হবা, পরিপূর্ণ ইসলামে না ঢুকবা। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ কোরআনে বললেন, ও বান্দা তুমি ইসলামে ঢুকে যাও, পুরোপুরি ইসলামে ঢুকে যাও। তুমি শয়তানের ইত্তেবা করো না, যে শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। আমাদের সব থেকে বড় দুশমন কে? আরো জোরে বলুন কে? সব থেকে বড় দুশমন শয়তান। একদিন আল্লাহকে এসে বলে, আল্লাহ আমাকে তুমি পাওয়ার দাও। বলে কি পাওয়ার নিবি? বলে মাবুদ গো, আমাকে তো তুমি শয়তান বানিয়ে দিলে, আমাকে কয়েকটা পাওয়ার তুমি দিবা। বলে কি পাওয়ার নিবি? বলে আল্লাহ এমন পাওয়ার দাও তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে, ও শয়তান রে, তোকে পর আমি দিয়ে দিলাম, যা তোকে পর দিয়ে দিলাম। শয়তান তখন দায়িত্ব পেয়ে বলছে, আর কোনো দরকার নাই, এই দায়িত্ব পেয়ে গেছে মানে আর আমাকে কেউ ঠকানোর ক্ষমতা নাই। আল্লাহ সাথে জামাল, পরে যাবা, উঠবে না, একদম উঠবে না। কি তোমাদেরকে কেউ ফোন করে ডাকছে নাকি বাদাম খেতে? একদম উঠবে না। আমি তো এখনো তোমাদের বক্তব্য শুরু করিনি, থামো একটু বসো। আজকে মগজ তোমাদের ধুলাই করে দিই আমি, বসো। আর তোমাদের ফ্রি ফায়ার আর পাবজি খেলা বের করছে, বসো ভাইরা আমার। আমি তো এখনো বক্তব্য শুরু করিনি, কেবল মাটি লেভেল করছি। এখন রসুন লাগাইনি সুমা, এই আপনাদের দিকে রসুন লাগাই না? হ্যাঁ রসুন লাগাবো, বসো তোমরা ভাইরা আমার, বাবা জীবনেরা। তো শয়তান দায়িত্ব পেয়ে মনে মনে করছেন কি হয়ে গেল রে। আল্লাহ বলে, এই শয়তান এদিকে আবার কি হইল? বলে তোকে দায়িত্ব দিলে মাত্র মনে করছিস আমি কত বড় হয়ে গেলাম, আমি আল্লাহ কত বড় দয়ালু তো দেখবি। বলে কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? 1 বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? 1 দিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলো আল্লাহ জীবনেও হবে না, ভুল করে ফেলেছি, তো আল্লাহ বলছে যা, তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ কাজকে চিনি না বাবা, সে আল্লাহকে ডাকি না আমরা। আজকে মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। এ বাবা, আজ আমাদের দেশের লোক নামাজ পড়ে, কথা কন না কেন, নামাজ পড়ে, কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দ্বীন, আমার আইন, আমার কানুন, আমার বিধানের উপরে চলো। কিন্তু আমাদের দেশের লোক নামাজ তো পড়ে না, পড়ে গো। আজকে আমাদের দেশের লোক 100% মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে জোরে বলুন? ক পার্সেন্ট? 2। তো 2% লোকের ভিতরে কিন্তু 2% লোকের নামাজ হয়ে যায়? কি মনে হয় আপনাদের? হ্যাঁ না, কোনোভাবে 1% লোকের নামাজ টাইটুই ভাবে হয় বাবা, আর 1% লোকের নামাজই হয় না। বলে আপনি কি করে জানলেন? আপনি কি জেনে বসে আছেন নাকি? বলে আমি বলছি আইজুল হক,
আমি বলে যাচ্ছি কিরকম হয় না। এ বাবা আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কোনো জানে না, দোয়া কোনো জানে না তো দোয়া মাসুরা জানে না। হিন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল আছে কিনা জোরে বলুন। এই কথা বলেন, ওইটা ভুল নাই? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না, কোনোদিন নামাজ পড়ে বসে কোরআন শিখতে বসে না। ইমাম সাহেবকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। কেন বলেন না জানেন? আমি বলি কিসের জন্য বসে না। ওরা জানে যদি আজকে শিখতে যাই বলতে যাই আর ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে আজকে মুসলমান ইমামের কাছে আমাদের মাথা পুরি মুড়ুলি কিন্তু চলবে না, ঠিক না ধরে বলুন? মুড়ুলি চলবে না, এর জন্য তারা শিখে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে ডাকে বলে না যে বসেন একটু নামান রোজাটা ঠিক করে দিই, বলে গো বলে কোনদিন বলে? কেন বলে না? এরাও জানে যে 4,000-5,000 টাকা বেতন দেওয়া তো তোমাকে নামাজ শেখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো অজু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। কথা বুঝতে পারলেন না? এখন এ ভাই বুঝতে পারলেন না? পারলেন না? 5,000 টাকা ইমাম, 4,000 টাকার ইমাম। আবার যদি একটু মৌলবি বলে যে একটু বেতনটা বাড়িয়ে দিলে হতো না, মৌলবির লোভ কত রে, এই মৌলবিকে রাখা হবে না। কি ঠিক না বেটি জোরে বলুন? তাহলে মান মর্যাদা ইজ্জত সম্মান আমরা নষ্ট করেছি না মৌলবিরা করেছে? হ্যাঁ, আজকে আমি আমার আগামীকালকে আমার মাদ্রাসায় জালসা, আমার মাদ্রাসা শেখপাড়া মাদ্রাসা আগামীকালকে জালসা। সারাদিন খাটাখাটি, রাত্রি জালসা করে বাড়ি ঢুকেছি 2টোর সময়। অমনি ফজরের নামাজ পড়িয়ে বাবজি বাড়ালছি, মাদ্রাসায় যে সব দায়িত্ব ভাগ করে দিই এসে বাবজি যে সেই কালেকশন শুরু করেছি। মাত্র 1 ঘন্টার জন্য বাড়ি গেছি আজকে সারাদিনের মধ্যে। খাওয়া দাওয়া করে নামাজটা পড়ে আসতে দেরি, আবার ওখান থেকে আবার এখানে ছুটে আসছি। সারাদিন খাটনি আজ বাবা। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাবা, শুনলেন একটা কথা, আজকে কোরআনের মান সম্মান ইজ্জত আমরাই নষ্ট করেছি। তো আজকে প্রথম পড়া বাজারে একজন আমি বলছি মাদ্রাসায় কালেকশন করছি, তো আমাকে বলছে এই তো মৌলবীদের লাগে সব দুনিয়াটা শেষ হয়ে গেল। বলে তুই মৌলবীদের লাগে দুনিয়া শেষ হয়ে গেল না? হ্যাঁ, এই মৌলবীরা কি করেছেন আকাশ তুই জানিস? হ্যাঁ, আমরা জানবো না মৌলবীদের মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি তাকে বলছি তুই সাক্ষী থাক, কিয়ামতের দিন যদি আল্লাহ বলে কি করেছিস তুই বল। আমাকে যদি আসামির কাঠ করে দাঁড় করিয়ে দেয় তো আমি বলবো আল্লাহ আমি কি বলবো, তোমার এই বান্দাকে জিজ্ঞাসা করো আমি কি করেছি, জিজ্ঞাসা করো। ওই বলে দিবে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ওই বলবে। তখন বুঝে দেখো দেখো মৌলবীদেরকে পারা যাবে না, এরা কোন দিক দিয়ে কোন লাইনে ভরি ভরি। কি বুঝলেন? আজকে আমি আপনাদেরকে বলি মৌলবীদের জন্য আজকে এখনো ভারতবর্ষে বেঁচে আছেন। এটা আমি আপনাদেরকে গল্প করে বলিনি। আজকে আলেম ওলামা যদি না থাকতো গোটা পৃথিবীটা কুফরি হয়ে যেত, বেঈমান হয়ে যেত, সব মূর্তি পূজা করত। আজকে আলেম ওলামা না থাকলে আপনি আপনার মাকে চিনতে পারতেন না, আপনি আপনার বাপকে চিনতে পারতেন না। কাকে আপনার পরিচয় দিতেন? কে পরিচয় দিত আপনাকে? আজকে আলেম ওলামা বেঁচে আছে বলেই আজকে আপনি গোটা পৃথিবীর ভারতবর্ষের জমিনে এখনো বেঁচে আছেন। এই যে অকাপ সম্পত্তি নিয়ে লড়াই চলছে, আপনি গেলছেন কোনোদিন? গেলছেন? আজকে বলুন তো, অকাপ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, মুসলমানদের ধর্মকর্ম জড়িয়ে আছে। যদি আজকে অকাপ সম্পত্তি নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন? কথা বলেন না কেন? কথা বলেন। আপনার আজান দিতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, গোরস্থানে কবর খুঁড়ে মাটি দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না। কেন? আপনাকে কাগজ করে লালবাগ থেকে বহরমপুর, বহরমপুর টু কলকাতা, কলকাতা থেকে দিল্লি পাঠাতে হবে। সুপ্রিম কোর্টের আইন পাস হবে, তারপর আপনার কাছে কাগজ এসে জমবে, তারপরে আপনি আপনার বাপকে জানাজা পড়ে মাটি দিতে পারবেন, নচর দিতে পারবেন না। আজকে এটা হলো অকাপ সম্পত্তির ভিতরে। ঈদের নামাজ আপনি পড়তে পাবেন না, আপনি আজান ঠিক করে দিতে পারবেন না, আপনাকে অনুমতি নিতে হবে। এটা কে দখল করছে? এটা নিয়ে কে লড়াই করছে? ভারতবর্ষের মাটিতে মুসলমান
মুসলমানদের উপরে 87টা কেস ঠুকেছে আরএসএস বিজেপি সরকার, 87টা কেস ঠুকেছে এই পর্যন্ত। গত 4 দিন আগেকার রিপোর্ট শুনলেন, আপনাদেরকে বলে দিয়ে যায়। ওলামায়ে দেওবন্দ জমিয়াতে ওলামা হিন্দ এই পর্যন্ত 47টা কেসকে সরকারের সঙ্গে লড়াই করে জিতেছে, বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে ওয়াকফ সম্পত্তি নিয়ে এখনো পর্যন্ত কোনো নেতা মুখ খোলেনি, কোনো মন্ত্রী মুখ খোলেনি, কোনো মুসলমান মুখ খোলেনি, কোনো জাতি মুখ খোলেনি। একমাত্র ওলামারাই তারা পরেশান হয়ে গেল। এই জমিয়ত ওলামা হিন্দ ওলামারা দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে ওলামা হযরতরা আজকে দিল্লির সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কালা কানুন এই বাতিলকে রক্ষা করেছে, ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করেছে। আজকে তাদের শগুনের চোখ পড়েছে ওয়াকফের দিকে। এই দেখেন কদিন আগে বলে দিল মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। এটা কেউ লড়েনি এই কেস। ওলামায়ে দেওবন্দ জমিয়ত ওলামা হিন্দ দারুল উলুম দেওবন্দ দিল্লিতে আপনার হাইকোর্ট থেকে ওইটাকে সুপ্রিম কোর্টে পাঠানো হলো। সুপ্রিম কোর্টে গত পরশুদিন আইন করেছে মাদ্রাসা বৈধ, কোরআন পড়া বৈধ। এই পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে, বলুন আলহামদুলিল্লাহ। এটা কেসে মুসলমানরা জিতে গেল। গত 5 দিন আগেকার ঘটনা। হারাম খদ্দের মাথায় টনক পড়ে গেছে, টাকলু বাবুদের মাথায় টনক পড়ে গেছে। আজকে তারা বলছে কোন রকম ভাবে মুসলমানদেরকে আটকানো যাচ্ছে না, কোনোভাবে আটকানো যাচ্ছে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমানদের পাশে কেউ নাই, আছে কে? জোরে বলুন কে? কিন্তু একটা মুসলমানরা যদি আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যেত, মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, আজকে গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় লুটুপুটু খেলতো। এই দেশ থেকে ইংরেজকে তাড়িয়েছিল কারা? ইতিহাস বলুন। আজকে ইতিহাসের কথা শুনেন। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঝাঁক বলেন কি বলে পড়ায় না, হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, জয়নাল অবিনাশ কি বলে, জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাট, এই শেখানো হয়। কিন্তু ইতিহাসকে ভালো করে জানানো যায় না। কেন? তারা জানে ইতিহাস যদি দেওয়া হয় মুসলমানরা সব জেনে নিবে, ছেলেরা জেনে নিবে, তাহলে মুসলমানদের আরো জোর বেড়ে যাবে। কিন্তু ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন, শুনেছেন আপনারা। ভারতবর্ষ কোথা থেকে তৈরি হলো? ইংরেজদের কাছ থেকে ভারতকে কারা ছিনিয়ে আনলো? 1 নয় 2 নয়, কেজি নয়, কুইন্টাল নয়, টন রক্ত মুসলমানরা দিয়ে ইংরেজকে দেশ থেকে তাড়িয়ে দেশকে স্বাধীন করেছিল। আজকে আপনারা বলছেন মৌলবীরা কি করেছে জানেন? 1 নয় 2 নয়, একদিনে 57,000 আলেমকে গাছের সঙ্গে ঝুলিয়ে কতল করা হয়েছিল, মাথাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল। দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত ওই উলামায়ে দেওবন্দেরকে আপনার গাছে ঝোলানো হয়েছিল। 57,000, 5700 নয়, 57,000। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝুলানো ছিল না। ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য হযরত মাওলানা হোসেন আহমেদ তিনি বলেছিলেন, ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাল্টার জেলে তিনাকে জেলখানায় ভর্তি হতে হয়েছিল। মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা শওকত আলী, কি এদেরকে জীবন দিতে হয়েছিল ভারতবর্ষের জন্য। হযরত মাওলানা হোসেন আহমেদ মাদানী তিনাকে আপনার শাইখুল হিন্দ, তাকে আল্লাহু আকবার জেলখানার মাটিতে ইংরেজরা ভরে রেখেছিল, সেলুলার জেল। সেই জেলের ভিতরে হযরতকে এমন করে ঘাত করা হয়েছিল, তার সমস্ত শরীর থেকে মাংসগুলাকে খুলে নেওয়া হয়েছিল। হযরত মুরিদানরা যখন গোসল দিতে গেলেন, তাদের চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। তারা বলছে কি ব্যাপার, কান্না করো কেন? বলে আমরা সহ্য করতে পারি নাই, হযরতের এই শরীরের একটাও মাংস ছিল না। বেঈমানরা আগুন দিয়ে ঝলসে জীবিত অবস্থায় হযরতের মাংসগুলাকে ছড়িয়ে দিয়েছিল। ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে জমিয়ত ওলামা হিন্দ কেউ আগিয়ে যায়নি বন্ধু। আজ ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছিলাম আমরা। আজকে আমরা কাউকে কিছু বলি নাই, বলবো না।
তারা আজকে নদী দেখেছে, সমুদ্র দেখেছে, কিন্তু সমুদ্রের গভীরতা তারা মাপেনি। তারা ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর ফান তারা দেখেনি। আজকে মুসলমানদেরকে তারা মনে করছে এরা হলো চুহার জাত, এরা হলো মুরগির জাত। আমি আপনাদেরকে বলবো, মুসলমান চুহা নয়, মুসলমান মুরগির জাত নয়, মুসলমানরা হলো সিংহের জাত। এই মুসলমানরা কাউকে কিছু বলে না। যেমন জঙ্গলের সব থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে আরেকটা আছে যার নাম হলো সিংহ। ও চুপ করে ঘুমিয়ে থাকে, ও কুচি বলে না। যখন খেপে যায় গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। দেয় না? জোরে বলুন, দেয় কি দেয় না? মুসলমানরা আজকে ঘুমিয়ে রয়েছে। মুসলমানদেরকে জাগিও না, মুসলমানদের কোরআনের ওপর আঘাত করো না, মুসলমানদের মাদ্রাসার ওপর আঘাত করো না, মসজিদের ওপর আঘাত করো না। মুসলমান জীবন দিয়ে দেবে, কিন্তু মুসলমান কোরআন এবং হাদিস এবং মাদ্রাসার ক্ষতি হতে দেবে না। কদিন আগে গোস্তাখে রাসূল বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে এক পুরোহিত রামজি আমার নবীকে নিয়ে কুটিক্তি করেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আমার নবীকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছিল। গজওয়ায়ে হিন্দ আপনার দেখিয়ে দিল মহারাষ্ট্রের মাটিতে, এমন ভাবে দেখিয়ে দেওয়া হলো তারা জোড়হাত করে আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। যে মুসলমান গুলির ভয় করে না, যে মুসলমান বুক পেতে দিতে পারে, সে মুসলমানকে ভয় দেখিয়ে তার মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিও না। কিন্তু ইসলাম বলেছে তোমরা লড়াই করো না, ঝামেলা করো না, ঝঞ্ঝট করো না, কিন্তু তোমরা আমাদের ধর্মে আঘাত দেবে, আমরা সহ্য করে নিতে পারবো না। আজকে আমি বলবো গো বন্ধু, ওগো মুসলমানেরা, আজকে এই ভারতবর্ষের জন্য এখনো পর্যন্ত সচক্ষে প্রমাণ যারা দিল্লি গিয়েছেন, দিল্লির যে ইন্ডিয়া গেট রয়েছে, ওই ইন্ডিয়া গেটে কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহিমান, আব্দুল জব্বার, আব্দুল কাপ্পার, আব্দুল ছাত্তার, আব্দুল সুবহান, আব্দুল মুবারক, তাদের নাম এখনো পর্যন্ত লেখা আছে। 395 জনের নাম সোনার অক্ষরে লেখা আছে। গৌতম কি বলে অমক কার্তিক, অমক দাস, এই কথা কিন্তু তাদের ভিতরে একটা ওই ইন্ডিয়া গেটে লেখা নাই। আজকে ভারতবর্ষ তোমরা কায়ে পেয়েছো, আজকে আমাদেরকে তোমরা তাড়িয়ে দিতে চাইছো, আমাদের ওপর আক্রমণ। কিন্তু আমাদের কেউ পাশে নাই, আমাদের পাশে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেছে বান্দারে তোমরা আমার দিকে লক্ষ্য করো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তাদেরকে ধ্বংস করে দিব। ফেরাউন এসেছিল, পারে না। আবু জেহেল পারে না, আবু লাহাব পারে না, উতবা সাইবা মুগিরা তারা পারে না। এই যুগের বেঈমানেরা ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, আমার নবীকে সেই দিন গালি দিয়েছিল। আজ আমি আপনাদেরকে বলবো, আজ পৃথিবীর জমিনে ও মুসলমান গো, আমাদেরকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব, মা বাপকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে শুনবো না। শুনবো? তোরা বলো শুনবো? ও মুসলমান দরদি, যারা নবীকে গালি দেয়, নবীর সঙ্গে খারাপ মন্তব্য করে, তারা মুসলমান হতে পারে না। তারা হলো নবীর দুশমন, তারা হলো বাপের জারজ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তারা নবীকে গালি দেয়, যারা নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে। আপনারা জানেন ওলীদ ইবনে মুগীরা বলে একজন কাফের ছিল, কাফেরদের নেতা, বিশ্ব নবীকে গালি দিয়েছিল, আল্লাহর নবীকে গালি দিয়েছিল। আল্লাহর নবীর সাহাবারা সহ্য করতে পারে না, চোখ গলা মোটা মোটা হয়ে গেল। নবীকে বলে, নবী গো, ও আল্লাহর হাবিব, একটা বারের জন্য বলুন, আমরা ওলীদ ইবনে মুগীরাকে ধ্বংস করে দেব, কতল করে ফেলবো। আল্লাহর নবী বলে, না না, তার খোঁজ নিয়ে দেখো তার মা বাপের জন্মের কোনো দোষ আছে। খোঁজলা, তার মা বাপের জন্মে দোষ আছে, সে বাপের কুলাঙ্গার সন্তান। আল্লাহর নবী বলেছে, আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন, কতটা সত্য?
100% সত্য। কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে সে মুসলমান হতে পারে না। খোঁজ নিয়ে দেখবেন তার ইমানের বড় দুর্বল। বুঝতে পারলেন না? কথা বলেন না কেন? বিশ্ব নবীর কথা সত্য। ওয়ালিদ ইবনে মুগীরাকে সবাই, গোটা বাজারের লোক, পাড়ার লোক, গ্রামের লোক, বাড়ির লোক, ছেলে থেকে মেয়ে নিয়ে সবাই বলে, ও ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার নাকি বাপের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে, বাড়ি থেকে বেরোতে পারে না। নেতা গোছের মানুষ, নেতা বুঝেন না, পাতি নেতা। এই পাতি নেতা বুঝেন না? আজকে যদি কোনো নেতার পিছনে যদি কেউ দুদিন ঘুরতে পারে, এমএলএ এমপির পিছনে, তো বাবা ওর দাপটে গ্রামে থাকাই মুশকিল। কথা কন না কেন? হ্যাঁ, ও মনে করছে বিরাট কিছু হয়ে গেছে, চামচি। কি চামচা বোঝেন না? চামচা কাকে বলে? যে পেছন ঘুরে, নেতার পিছন তেল মাখায়। সেদিন আমি এক জায়গাতে জলসা করতে গেছি, একবারে নেতা পাশে বসে আছে আমার, এমন দেওয়া দিয়েছি, তখন আমার দিকে এরকম তলচকা তাকাচ্ছে, বলে কোনো যায় আসে না, 9টা দাও। কি 9টা দাও? কোনো ব্যাপার নাই। এ বাবা, আজকে আমি আপনাদেরকে বলবো, ওয়ালিদ ইবনে মুগীরাকে নবী বলেছেন তোমার জন্মের কোনো দোষ আছে খোঁজ না। ও মুসলমান, ওয়ালিদ ইবনে মুগীরা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না। সবাই যখন এরকম কথা বলতে শুরু করে, ঘরের ভিতরে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। তার মাকে ডাক দিয়ে বলে, মা গো মা, বলে মা গো, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো মা। বলে বাবা রে, কি কথা বলবে বলো। বলে আল্লাহর নামে মুহাম্মদ, তিনি লোকটি কেমন? বলে লোকটি তো বড় ভালো, তিনি তো বড় ভালো মানুষ। বলে মা গো, তিনি কি ভালো মানুষ? বলে হ্যাঁ, তিনি তো নবী, তিনি তো ভালো কথা বলেন, সত্যবাদী, তিনি যেটা বলেন সত্য বলেন, মিথ্যা বলে না। বলে মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলাম, এই জন্য আমাকে বলেছে তার জন্মের কোনো দোষ আছে। ওগো মা, বলো বলো, আমার নাকি জন্মের কোনো দোষ আছে? মা বলে, বেটা রে, আমি আজকে তোমাকে মিথ্যা কথা বলবো না বেটা। বলে মা, কিরকম কিরকম? বলে বাবা, নবীজি যে কথাটা বলেছে সেটা সত্য বলেছে, এত মিথ্যার কোনো অবকাশ না। বলে মা, কিরকম? বলে বেটা, আমি একদিন বাড়িতে ছিলাম, হঠাৎ করে ঝিম 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 করে পানি আসছিল। তোর চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, আমার সঙ্গে জবরদস্তি সে মিলন করলো, আর মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস রে বেটা। এই জন্যে নবী যেটা বলেছে সত্য বলেছে। ও বেটা, রসুলের কথা মিথ্যা হতে পারে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানেরা, যারা আলেম উলামাদেরকে গালি দাও, আলেম উলামাদের সম্পর্কে খারাপ মন্তব্য করো, তারা হলো নবীর ওয়ারিস। নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। খবরদার, আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে নোংরা ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাহলে তুমি কুফরি করে ফেলবে। জেনে নিতে হবে, জেনে নিতে হবে তোমারও কোনো রকম না কোনো রকম দোষ আছে। হাদিস এটা। নবী চলে গেছে, কিন্তু নবীর ওয়ারিস কারা? কথা করেন না কেন? কারা? আল্লাহর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল বলে গেলেন, আমি নবী চলে গেলাম, আমার ওয়ারিস হিসেবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার, উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কোরআন খুলুন, কোরআন বলেছে, ইন্নামা
ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে, আল্লাহকে বেশি মানে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। এটা হলো কোরআনের কথা। কোরআনে কোনো মাস্টারের কথা বলেনি, ব্যারিস্টারের কথা বলেনি, উকিলের কথা বলেনি, ডাক্তারের কথা বলেনি, এমপি এমএলএ প্রধানমন্ত্রীর কথা বলেনি, আমাদের মৌলবীদের কথা আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা হলো আলেম, তারা হলো উলামা, তারা হলো আলেম। আজকে আলেম উলামা কি করেছে? আজকে আমরা কথাই কথাই বলি আলেমরা দেশটা ধ্বংস করে দিল, উলামারা দুনিয়াটাকে শেষ করে দিল। আমি আপনাদেরকে এখনো বলি, আলেম উলামা আছে বলে কোরআন এখনো জিন্দা আছে, আলেম উলামা আছে বলে মাদ্রাসা মসজিদ সুরক্ষিত আছে, আলেম উলামা আছে বলে এখন আপনি ধর্মকর্ম করতে পারেন, আলেম উলামা আছে বলে এখন আপনি দুনিয়ার জমিনে চলতে পারেন। ও মুসলমান গো, আজকে কেন আলেম দেখলে বিষ হয়ে যায়? আজকাল কিছু কিছু লোক আছে মৌলবি দেখলে গা জ্বলে, জ্বলে না? এই কথা বলেন না কেন? জীবনে খোঁজ নিয়ে দেখেন, জীবনেও মৌলবির পাতা খোলে না, কিন্তু মৌলবি দেখলে গা জ্বলে। আরে মুসলমান, মৌলবির কথা মনে পড়ে না? যেদিন তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ পড়িয়েছিল সেদিন মৌলবি। যদি বলো করে সেদিন মৌলবির কোনো প্রয়োজন ছিল না, তাহলে তোমার মা বাপ লাভ ম্যারেজ করে এমনি এমনি বিয়ে করেছিল, আর এমনি এমনি বিয়ে করে তুমি তৈরি হয়েছো। আর তুমি যদি তৈরি হও, তাহলে তুমি নিজে চারো সন্তান তৈরি হয়েছো, আর ওই সন্তানের মুখ দিয়ে তো নবী আলেম উলামাকে গালি দিবে না। কি বুঝছেন আপনারা? নবীকে গালি দিবে, তাই না? জোরে বলুন। ও মুসলমান, দরদি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিকেরা কান করে শুনে নেই। ও আল্লাহ ওয়ালারা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয় তারা মুসলমান হতে পারে না, নবীকে যারা গালি দেয় তারা মুসলমান হতে পারে না। আল্লাহর নবীর কথা আমাদের মনে পড়ে না। আজ শুনে নেন, বিশ্ব নবী আমাদের জন্য কি না করেছে। আল্লাহর নবী একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে শোয়া, হঠাৎ গভীর রজনীতে নবীজি উঠে গেলেন। উঠে যাওয়ার পর আপনার জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে যে আল্লাহর দরবারে দুখানা হাত উঁচু করে দোয়া করে বলে, মাওলা, ওগো আল্লাহ, আমার উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। কে দোয়া করছেন এটা? কে? রাসূলুল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের জীবনে গুনাহকে maaf করো। বিশ্ব নবী হাতটা তুলে দোয়া করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না গো রাসূল, ও হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতের একটা গুনাহকে আমি maaf করে দিলাম। এই কি ব্যাপার গো? একটু বসেন, উঠবেন না ভাইরা আমার, বাবা জীবনেরা। আল্লাহ নবী আল্লাহকে জানে, আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, নবী গো, আমি আপনার উম্মতের একটা গুনাহকে maaf করে দিলাম। কিন্তু বিশ্ব নবী দোয়া বন্ধ করলেন না, আবার হাতটা তুলে দোয়া করে বলে, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহকে maaf করে দাও। ও আল্লাহ, আমার উম্মতি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জাহান্নাম বড় কঠিন, কবর বড় কঠিন গো আল্লাহ। আল্লাহ বলে, নবী গো, আমি আপনার উম্মতির দুই ভাগ গুনাহকে maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্ব নবী দয়ার নবী তিনি দোয়া কিন্তু বন্ধ করলেন না, আবার হাতটা তুলে দিয়ে বলছে, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি maaf করো। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার উম্মতির চার ভাগ গুনার মধ্যে তিনটে গুনাহকে maaf করে দিলাম। কিন্তু গো নবীজি, আমি একটা গুনাহ জীবনেও কোনোদিন maaf করব না। সব গুনাহ আল্লাহ maaf করে দিবে, কিন্তু একটা গুনাহকে maaf করবে না। সেটা কোন গুনাহ? জোরে বলুন না। আমার মনে হয় এলাকার লোক শিরিক করে না? করে?
এই দেশের লোক শিরিক করে ভাই, কথা কয় না? শিরিক, শিরিক কাকে বলে একটু জানতে হবে। আজকে আমরা আল্লাহ ছাড়া কাউরির কাছে ভালো মন্দর মালিক বানাই, আল্লাহ ছাড়া কাউরির কাছে মাথা নত করি, আল্লাহর কাছে কাউরির কাছে সেজদা করি, আল্লাহ ছাড়া কাউকে আমরা আপনার ভালো মন্দর ভাগ্যের মালিক বলে দিই। এটা হলো শিরিক। আর শিরিক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা হরঘরে লোলডাঙ্গা পেটডাঙ্গা আলা হাদিস হানফি শাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর তার দরবারে গিয়ে বলে মেরে খাজা গদমে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। বুঝতে পারলেন না? এ বাবা, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? রুজির মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? এ মুসলমান দরদের, তাই বলে আপনারা মনে করছেন মৌলবি নাকি আলেমের দুশ্মন, মৌলবি নাকি পীরের দুর্নাম করছে। না, আমি পীরের দুর্নাম করিনি। ও মুসলমান, পীর কাকে বলে? পীরকে একটু জেনে নেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি জানেন? কত বড় আল্লাহর ওলি। হঠাৎ একদিন ভারতের জমিনে পা রাখলেন, 90 লক্ষ কাফের হাতে গায়ে দিয়ে মুসলমান হয়ে গেল। মাকে গিয়ে বলে, মা গো আজকে আমি বড় আনন্দিত গো মা। বলে কেন রে বেটা? বলে কেন কেন কেন? আজকে আমি বড় খুশি হয়ে গেছি। আজকে ভারতের মাটিতে 90 লক্ষ কাফের আমার হাতে দিয়ে মুসলমান হয়ে গেল। মা বলে বেটা এটা তোর আনন্দ নয়, এটা আমার আনন্দ রে বেটা। বেটা বলে মা গো এটা তোমার আনন্দ মানে আমার আনন্দ। ওগো মা জননী শুনে না, ওগো মা তোমার আনন্দ বলে আমার আনন্দ। মা বলে বেটা রে কেন আমার আনন্দ তুমি জানো? ও বেটা কান করে শুনে না, তুই যে আমার কলিজার সন্তান মাইনুদ্দিন, তুই যখন আমার গর্বে ছিলি রে বেটা, আমি যে তোর মা, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ এক ওয়াক্ত কাজা করি নাই। সুবহানাল্লাহ বলুন। এ বাবা, আমাদের দেশে এরকম কোন মা আছে যে পেটে সন্তান নিয়ে 5 ওয়াক্ত তো নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ তো জীবনও পড়বে না? এরকম মা আছে? কথা বলেন, কথা বলেন। আমাদের দেশে বাপজি বাচ্চা পেটে আসতে দেরি, ও কিন্তু হুকুম করতে লোককে দেরি নাই। কথা বলেন। ডাক্তার বলেছে খবরদার লড়াচড়া করো না, কেন ক্ষতি হয়ে যাবে, নামাজও পড়া বন্ধ। কিন্তু সারাদিন বসে বসে সিরিয়াল দেখতে কোনো ব্যথা নাই। আপনাদের দেশে নামে নাকি আছে? হ্যাঁ, শাশুড়িকে হুকুম, মাকে হুকুম, স্বামীকে হুকুম, ছেলেকে হুকুম, বোনকে হুকুম। নবাব শেরেশ নবাব জাদি হয়ে গেছে, পায়ের ওপর পা তুলে বসে বসে আপনার সিরিয়াল দেখে। ও মুসলমান, কিন্তু আমার নবী বলে গেছে কোন মহিলার গর্ভে যখন বাচ্চা এসে যায়, সে জননী জানে বেশি বেশি করে আল্লাহকে ডাকে, বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে কোরআন হাদিস পড়ে, বেশি বেশি করে আল্লাহকে আল্লাহর জিকির করে, বেশি বেশি তাসবিহ পড়বে, বেশি বেশি করে নামাজ পড়বে। আল্লাহ বলেন ওই নারী আমার আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিয়ে ওই নারীর বাচ্চা নরমাল আল্লাহ প্রবেশ করে দেবে, তাকে সিজারের কোনো প্রয়োজন কিন্তু হবে না। কিন্তু আমাদের দেশের মারা নামাজই তো পড়ে না। কি বলছেন আপনারা? পড়ে? নামাজ আছে, নামাজ পড়ে না, সিরিয়াল টিভি নিয়ে তারা ব্যস্ত, কাজকর্ম ব্যস্ত। ওগো মা, আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বসল বিশ্ব আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে মা গো আর কি? বলে বেটা রে তুই যে আমার কলিজার সন্তান, কলিজার টুকরা, ওরে বেটা আমি যে তোকে আমার বুকের স্তনের 2 বছর দুধ পান করিয়েছিলাম, আমি যে তোর মা, আমি কোনোদিন বিনা ওযুতে একদিনও তোকে স্তনের দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ বলুন। পীর কাকে বলে? পীর তো তিনি ও মুসলমান আল্লাহ
যারা তারা আল্লাহর হুকুমকে মেনে না, আল্লাহর দিনকে মেনে না। আমি পীরের দুর্নাম করিনি। আজকে আমাদের দেশে কিছু ভণ্ড পীর বেরিয়েছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। তাদের দরবারে গেলে নামাজ লাগে না, তাদের দরবারে গেলে কোরআন পড়তে হবে না, তাদের দরবারে গেলে আপনার নামাজ রোজার প্রয়োজন হবে না। ও মুসলমান, একটা কথা আমার মনে হয়ে গেল, আমি এর আগেও বলেছি বাবা, বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা আছে বাবা। ওই এলাকায় একটা জায়গাতে এক সাধু বাবা বসে আছে। কি বাবা? সাধু বাবা, যার মাথায় জড়ে দাঁড়িতে চট, গায়ে চালার চট পড়ে বসে আছে রে বা। হাতে এরকম করে মাল নিয়ে ডলে, আর কলকাই ভরে চোখ টান দেয়, আর বলে মদিনা যাব কেমনে, মনে হচ্ছে মদিনা তার বাপের ঘর। চোখগুলা মোটা মোটা হয়, কিসে টান দিছে? গেজাই। এ বাবা, গাজাই মারে টান। আরে এমন গান ধরেছে, আয়না বাবা কারি, আয়না বাবা, আইরে বাবা, আয়না কারিগর, আয়না বসায় আছে বাবা কলমের ভিতর। কি বুঝলে? হক আল্লাহ, নামাজ রোজা লাগবে না। এ মুসলমান দরদি, ওই সাধু বাবার দরবারে দেখলাম মুসলমানদের ছেলেরা মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নেই, কুলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। মুসলমানের মেয়েরা গিয়ে দেখছি পুকুরে ডুব দেয়। বলে পুকুরে ডুব দেয় কেন গো? বলে হুজুর গো, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, ওই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হয়ে যাবে। আমি বলছি তাই নাকি? তাহলে একটা কাজ করো, এই বাঁকুড়া ছেলেরা, তোমরা পুকুরটা বুঝিয়ে দাও। বলে কেন হুজুর? যদি না বুঝিয়ে দাও, কোনো ভুলবশত যদি বেটা ছেলে ডুব মারে দেয়, তারও তো ছেলে হবে নাকি? বুঝছেন আপনারা? যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না। এই মুসলমানেরা, ধোঁকাবাজেরা, আজকে তারা ধোঁকা দিয়ে মানুষের জীবনের সমস্ত সম্পদ লুট করে নিচ্ছে। আজকে তারা লুটপাট করে খাচ্ছে। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা, উত্তর দক্ষিণ কিছু না। কিন্তু আমি আপনাদেরকে পীরের কথা বলেছি, এখনো ভালো পীর বেঁচে আছে, এখনো ভালো পীর আছে। ও মুসলমান, ভালো পীর ছিল আল্লাহু আকবার, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল। কি বলবো না? বলবো না? বলবো। খাজা মঈনুদ্দিন চিশতি সুবহানাল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা। তার আব্বা জানের নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি। একদিন তিনি খোদার তরনায় পানি পান করার জন্য আপনার নীল নদীর ধারে পানি পান করবে বাবা। ইতিমধ্যে একজন খোদার তরুণায় তিনি সহ্য করতে পারেন না, একটা আপেল বেঁচে আসছিল, আপেলটা তিনি তুলে খেয়ে নিয়েছে রে বাবা। তিনি খেয়ে নিয়েছে। খাওয়ার পরে তিনি মনে মনে ভাবছেন, আল্লাহ আমি কার আপেল খেলাম, কে দিল, কোথা থেকে এলো? ই আল্লাহ, আমি তো বিপদে পড়ে যাবো কাল কিয়ামতের দিনে। আল্লাহ, সে যদি আমার কাছে চাই আসামির কাঠগড়ায় দাঁড় করে দেয়, আমার নেকি ভাগ হয়ে যাবে। পানিতে ভেসে আসছিল। কিন্তু আমাদের ভিতরে অনেক নেতা আছে, আমাদের ভিতরে অনেক মোড়ল আছে, আমাদের দেশে অনেক মাতাব্বর আছে, আমাদের দেশে অনেক চাচা আছে, আমাদের দেশে অনেক দাদা আছে। পরের মালকে লুটপাট করে খায়, পরের মালকে চুরি করে খায়, এতিমের মালকে ভক্ষণ করে খায়, এতিমকে না দিয়ে মানুষের মালকে ঠগিয়ে খাই। আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? এই দেশ আছে? এ বাবা, গরিবের মালকে লুটপাট করে খায়, মানুষের হককে নষ্ট করে দেয়, হককে নষ্ট করে দেয়। কিন্তু শুনে নেন, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, এক হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে। আর কেউ যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত কেউ আল্লাহ ক্ষমা করবে না। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, আজকে হুকুকুল ইবাদ বান্দার হক কোনটা বলে? আপনি জোর করে টাকা ছিনিয়ে নিয়েছেন, জমি লুটপাট করে নিয়েছেন, জমির আইলকে ঠেলে খেয়েছেন। আইল ঠেলা লোক আপনাদের দেশে আছে না নাই? একে কে আছে? হাত তুলে দেখান দেনি, কেউ তুলবে না। এ যাতে মাতাল তালে ঠিক আছে না নাই? কথা কর। আজকে আমাদের দেশে হক নষ্ট করা লোক আছে। বোনকে ঠকিয়েছে, ভাইকে ঠকিয়েছে, বেটাকে ঠকিয়েছে, বিটিকে ঠকিয়েছে, বিটিকে ঠকিয়ে বেটার নামে সমস্ত সম্পদ লিখে দিয়েছে, বোনকে ঠকিয়ে ভাই সমস্ত সম্পদ লুট করে নিয়েছে। কাবা শরীফে যাই নামাজে দাঁড়িয়ে যে আপনার হজে যে আল্লাহর কাছে দোয়া করার বলে, আল্লাহ আমাকে জান্নাত দাও। আল্লাহ বলে, পাজিরে একবার মরে দেখ, তোকে যাই নামাজে কি করে আমি ধরি? আয় একবার। বোনকে ঠকালছিস, ভাইকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, আপনার এতিম ভাগিনাকে ঠকিয়েছিস। এরকম আছে না নাই? জোরে বলুন। ভাগিনাকে ঠকাই না? এতিমের মালকে লুট করে খাই না? মুসলমান যারা এতিমের মালকে চুরি করে খায়, লুটপাট করে খায়, চুরি করে নিয়ে নাই, এতিমকে ঠকায়, আল্লাহর নবী বললেন সে মাল খেলো না আগুন খেলো, তার পেটটা জানে আগুন দিয়ে পুরে লোড করে নিল। আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই? জোরে বলুন। ও মুসলমান দরদি গো, আল্লাহু আকবার। আল্লাহর ওলি কাকে বলে? তিনি বললেন, মাবুদ আমি আপেলকে নিলাম কার গো? আল্লাহ যতক্ষণ ওই মালিক আমাকে ক্ষমা না করবে, আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা কান করে শুনেলেন। তিনি আপনার খোঁজে 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 বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন। বাগানের কাছে যখন খোঁজে পৌঁছে গেলেন, বাগানের কর্মচারীদেরকে বললেন, ভাই এ বাগানের মালিককে বলো না। বলে, তুমি কে? কোথা থেকে এসেছো? কি নাম, কি পরিচয় তোমার? বলে, আমার পরিচয় যাই হোক, তোমরা একবার আমাকে বলো হে মালিকের বাড়ি কোথায়, কোন জায়গাতে বাড়ি? কর্মচারীরা বলল, ভাই গো এই রাস্তা দিয়ে তুমি চলে যাও, অমুক বাড়িটা দেখবা এই মালিকের বাড়ি। সঙ্গে সঙ্গে তিনি হাঁটা ধরলেন, ওই বাড়ির কাছে গিয়ে তিনি পৌঁছে গেলেন। বাড়িতে গিয়ে বেলদা সালাম দিয়েছে। সালাম সালাম বুঝেন না? এ বাবা, কারো বাড়িতে গেলে কি করতে হয়? সালাম দিতে হয় না? এটা কে শিখিয়েছে? জোরে বলুন। রাসূলুল্লাহ। এ বাবা যায় মুরব্বীরা, একটু বসেন, একটু বসেন, উঠেন না, একটু বসেন। ভাই আমার বাবা জীবনের আল্লাহওয়ালারা, কারো বাড়িতে গেলে সালাম দিতে হয়। আমাদের কিন্তু সালাম ফালাম লাগালে কই গো আছো বলে দরজা তো হুড়মুড় করে ঢুকে পড়ে। চাচা আছো, চাচি আছো, ভাবি আছো, হুড়মুড় করে। কিন্তু শরীয়ত বলেছেন না, আফসাকে সালাম দাও, তারপরে বাইরে থেকে খবর নাও, বাইরে থেকে খবর নাও, তারপরে যদি উত্তর না পায় নাম ধরে ডাকো, তারপরে দরজাতে থাবা দাও। ও মুসলমান দরদি, তিনি সালাম দিয়েছেন বাড়ির মালিক যে বলে, কে গো? বলে, আমি অমুক কোথা থেকে এসেছো? বলে, ওগো মালিক আমি আপনার কাছে ক্ষমা চাই। বলে, বেটা রে তুমি কি এমন অন্যায় করেছো বলো? বলে, ওই বাগানের মালিক আপনি? বলে, হ্যাঁ আমি। বলে, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। বলে, বেটা তুমি কি অন্যায় করেছো তুমি বলো? বলে, মালিক খোদার দরুনাই পানির পিপাসায় নীল নদীর ধারে পানি পান করছিলাম, ইতিমধ্যে একটা আপেল ভেসে যায়, আর ওই আপেলটা তুলে আমি খোদার দরুনাই খেয়ে নি। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ এ বাগানের মালিক যতক্ষণ আমাকে ক্ষমা না করবে, ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করবে। মালিক মনে মনে বলে, আরে আমার বাগানের পেটে 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 আপেল ভেসে যায়,
কত মানুষ চুরি করে নেয়, কত কর্মচারী চুরি করে বিক্রি করে দেয়, কোনোদিন আমাকে কেউ খবর দেয় না। আর একটা আপেল বেঁচে যাচ্ছিল আর আপেলটা তুলে খায়, এর জন্য আবার ক্ষমা চায়। এই সত্যিকারে আল্লাহর ওলি নাই ভণ্ড, তাকে পরীক্ষা করা লাগবে। বলে বাবা রে, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু বেটা শোনো, আমি একটা শর্ত বলবো, যদি তুমি মেনে না। বলে মালিক গো, আপনি আমাকে যে শর্ত দেবেন আমি সেই শর্তটুকুর মাথা পেতে নেব। বলে কেন? দুনিয়াদার দুনিয়া না, এ দুনিয়া সামান্য জিন্দেগি, কিন্তু আসল জায়গা যেটা কবর, পরকালটা বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আপনি বলুন কোনটা বলবেন? বলে ও বেটা, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু আমার বাড়িতে আমার বাগানে 5 বছর তোমাকে বাগান আগলে দিতে হবে, আমার বাগানে কর্মচারী হবে, আমার বাগানে তুমি কর্মচারীগিরি করবা। বলো বাবা করবা? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মালিক গো, আমি আপনার দোকানে আপনার বাগানে 5 বছর কর্মচারী করব। তিনি 5 বছর ক্লান্তি শুরু করে দিলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, 5 বছর হয়ে গেল। মালিকের কাছে গিয়ে বলে ও মশাই, ও বাগানের মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করুন, আপনার আজকে 5 বছর পূর্ণ হয়ে গেল। মালিক বলে হারে, এত সুন্দর সত্যবাদী ছেলে তোমার জীবনেও পাওয়া যাবে না, এত সুন্দর নেক বাচ্চা পাওয়া যাবে না। বলে হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করব। আমি বলেছিলাম 5 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু বেটা রে, আর একটা কথা আমি তোমাকে বলি। ও বেটা, বলো তুমি আর একটা শর্ত মানবে কিনা? এ বাবা, আমরা হলে কি করবো? কি করবো? তো ঠোঁট নিয়ে উড়িয়ে দিব, বলবে না? বলবে না? মাফ করলে কর, না করবে হইতে পারো, ঠুটনি ফাটিয়ে ফেলব, পুড়ি পুড়িয়ে খুঁটে গেছি, তোর কাছে ক্ষমা চাইতেছি, তোর ভাগ্য ভালো নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, ও মুসলমান দরদি, তিনি বললেন হারে আল্লাহ, বাগানে আমি কর্মচারী করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, মালিকের খবর নাই, মালিকের খোঁজ নাই। আজ একটা আপেলের কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম, আর ক্ষমা চাইতে এসে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয়। মাবুদ গো, জাহান্নাম তো বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর, ও গো মাওলা তুমি আমাকে ক্ষমা করে দিও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচায়, জাহান্নাম এত কঠিন হবে। আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া ইদ্দাতুল লিল কাফিরিন। ও মুসলমানেরা, ওই জাহান্নামের আগুনে আপনার কাফেরদেরকে পোড়ানো হবে, পাথর মানুষকে ইন্ধন করা হবে, কাপে ওই আগুন বড় ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো আমাকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও, জাহান্নামের কাছে ওই আসামির কাঠগড়ায় আমাকে তুমি দাঁড় করিও না। বলে মালিক গো, আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে? বলে বেটা, শর্ত বড় কঠিন। বলে ও মালিক, যতই কঠিন হোক জাহান্নামের আগুনের থেকে কঠিন নয়, কবরের আযাব থেকে কঠিন নয়। ও মুসলমান গো, আজকে কবরের কথা মনে পড়ে না, কবর বড় কঠিন বাপরে, কবর বড় ভয়ঙ্কর। বিশ্ব নবী দয়ার নবী বলে গেলেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আল্লাহ
আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদেরকে একটু শোনায়। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল, কি হয়েছিল? বিবাহ। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়েছিল, মা খাদিজা কে রেখে আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন, তাবলীগের দাওয়াত, কলমার দাওয়াত নিয়ে গেলেন। আপনারা মনে করছে হুজুর আবার কুন্ডা থেকে কুন্ডা যাচ্ছে রে, বলছে না ঠিক বলবো, থামেন বসেন, আমি শেষ করছি না, ঠিক জায়গায় পৌঁছাবো। কি বুঝতে পারলেন না? পারলেন না? আমাদের নেটওয়ার্ক আবার মেলা তো, কুন্ডা বা ভোদা, কুন্ডা বা জিও, এ বাবা, হ্যাঁ, কুন্ডা এয়ারটেল, কুন্ডা টাটা, কুন্ডা ডকোমো, কি বুঝবেন, কুন্ডা বিএসএলএন, মেলা টাওয়ার আমাদের বাবা। এ মুসলমান, কিন্তু এক টাওয়ারই এসে বসবে, দাঁড়ান আপনার একটু ধৈর্য ধরেন। মুসলমান গো, আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গেলেন। কালেমার দাওয়াত নিয়ে তিনি গেলেন, বাড়িতে এলেন। বিশ্ব নবী, দয়ার নবী কয়েকদিন পরে এসে দেখছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়েছে, দেখছেন খাদিজার চোখে পানি। বিশ্ব নবী বললেন, খাদিজা, আমি তো তোমার ওপর খুশি হয়ে গেছি, আমি এত খুশি হয়ে গেছি, আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে আসা, আর সেকেন্ডেও তুমি দেরি করো নাই দরজা খোলার জন্য। কিন্তু খাদিজা গো, তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন খাদিজা? হযরতে মা খাদিজাতুল কুবরার চোখে পানি থামে না। আল্লাহর নবী মা খাদিজার শরীরের দিকে লক্ষ্য করে, যে শাড়ি কেনা ছিল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমন ভাবে ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। হযরতে খাদিজা বললেন, আল্লাহর নবী বললেন, খাদিজা, তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো, তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো। হযরতে মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, খোদার কসম করে বলে, নবীজি, আমার শাড়ি ছিঁড়ে গেছে বলে আমি কান্না করি না। বলে, খাদিজা গো, তোমার পানিতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। আল্লাহর নবী বললেন, খাদিজা, তোমার পানিতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। বিশ্ব নবী বললেন, খাদিজা, কান্না করো কেন? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার বাড়িতে বাজার নাই, যেই জন্য কান্না করি না। বলে, কান্না করো কেন বলো? বলে, রাসূল গো, আমি ওই কবরে কি করে একাই থাকবো গো খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে ওই কবরে থাকবো? কবর তো বড় কঠিন, কবর তো বড় ভয়ঙ্কর, কবর তো কাউকে চিনবে না। আমি অন্ধকার কবরে কি করে থাকবো? যে কবরে কোনো লাইট নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বন্ধু বান্ধব নাই, আমি ওই কবরে কি করে থাকবো গো রাসূল? ও নবীজি, আল্লাহ নবী বলেন, খাদিজা রে, তুমি চুপ, তুমি কান্না করো না। ও খাদিজা, শোনো, তোমাকে ওই কবরে পাহারা দেওয়ার জন্য তোমার সাথী কবরে আমার 2 জন বিবি তোমাকে পাহারা দেবে। কয়জন বিবি? জোরে বলুন না, কয়জন? কথাটা কেমন মনে হয়েছে না? নবীজি প্রথম তো বিয়ে করেছে খাদিজাকে, তাহলে আগেই আল্লাহর নবী 2 জন বিবি ওখানে কবরে কি করিয়েছে, পাহারা দেবে। প্রশ্ন হচ্ছে না, হচ্ছে না? জোরে বলুন। আল্লাহ নবীর বিবি খাদিজাকে বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি কান্না করো না, আমি আর তোমাকে, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমার 2 জন বিবি কবরে পাহারা দিবে, তোমার সাথে হবে। হযরতে খাদিজা বলেন, নবী গো, আমার সঙ্গে তো আপনার প্রথম বিবাহ, ওগো নবী, আমার আগে তো আপনার সঙ্গে আর কারো বিবাহ হয়
হয় না। ওগো নবীজি, আমার সঙ্গে আমার সঙ্গে দুইজন সাথী হবে, আপনার আবার দুজন বিবি কে ছিল? আল্লাহ নবী বলেন, খাদিজা গো, আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুজনের সঙ্গে বিবাহ দিবে। একজনের নাম হলো আসিয়া, আর আরেকজনের নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন। একজনের নাম হলো আসিয়া, আর আরেকজনের নাম হলো মারিয়াম। বলে নবী গো, আসিয়া আপনারা কি করে বিবি হবে? বলে ও আসো বিবি খাদিজা, তুমি কি জানো? আসিয়ার স্বামী ছিল, তার নাম হলো ফেরাউন। আসিয়ার স্বামী কি নাম? যারা বলুন, ফেরাউন। ওই আসিয়ার উপরে এতটা জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আসিয়াকে ফেরাউন বলেছিল, আসিয়া গো, একটাবার আমাকে খোদা বলে মানো, আমাকে একবার প্রভু বলে মেনে নাও, আমাকে স্রষ্টা রব বলে মেনে নাও, আমাকে প্রতিপালক বলে মেনে নাও। হযরত আসিয়া বলেছিল, ও স্বামী গো, আমি তো আপনাকে স্বামী ছাড়া কোনো রকম ডাকতে পারি না। আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। ওগো স্বামী, আপনি যেটা বলবেন আমি সেটাই মানবো, কিন্তু আমি আপনাকে ছাড়া, আমি আল্লাহকে ছাড়া কাউকে আল্লাহ বলে মানতে পারবো না। আমি আল্লাহ ছাড়া কাউকে প্রতিপালক মানতে পারবো না। আমি আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা মানতে পারবো না। ওগো স্বামী, আমার ওপর যত স্টিম রোলার চলো, আমার ওপর যত অত্যাচার হোক, আমি কোন রকম আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারবো না। ওই ফেরাউন বিবি আসিয়ার উপরে এতটা অত্যাচার শুরু করে দিল, এত জুলুম শুরু করে দিল। মরুভূমির প্রান্তে ও মুসলমান, হযরত আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো। উলঙ্গা করে দেওয়ার পরে ও মুসলমান গো, হযরত আসিয়াকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো, কাঠের ওপর প্যারা। উলঙ্গা করে আসিয়াকে যখন শুইয়ে দেওয়া হলো, নারী দেহ নরম দেহ, সহ্য হয় না। হযরত আসিয়ার বুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতা, আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। 8টা দরজা খুলে দাও, আমার আসিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সে জানি জান্নাতের 8টা দরজা থেকে ফেলতে পারে। ওগো আমার বিবি খাদিজা, হযরত আসিয়ার উপরে এত অত্যাচার, এত জুলুম হয়েছিল, এত অত্যাচার জুলুম, তারপর আমার আল্লাহকে আসিয়া ভোলে না। তারপরে আমার আল্লাহ আমার আল্লাহকে আসিয়া ভোলে না। স্বামীর কথা স্বামীর কথা মানে না। আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাত ঘর করে দিয়েছে, আর ওই জান্নাতের ঘরে আমার আল্লাহ আসিয়ার সঙ্গে আমার বিবাহ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, কাফের বেঈমানেরা এত অত্যাচার করেছিল যে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা কোরআন ওয়ালা, তাদের উপর যত অত্যাচার হোক, যতই জুলুম হোক না কেন বাবা, আল্লাহর দিন ছেড়ে দেবে না, আল্লাহর কলমা, আল্লাহর হুকুম ছেড়ে দেবে না, কোন নবীর হুকুমকে কেউ ছেড়ে দেবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে গোটা পৃথিবীর জমিনে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও। আজ আমি বলবো মুসলমান যতদিন পৃথিবীতে আছে, মাদ্রাসা আছে, মসজিদ থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে, ইনশাল্লাহ শেষ করে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে একবার মহাব্বত দিয়ে বলুন ইনশাল্লাহ। তুলুন, হাত তুলুন। এ বাবা, অনেকে হাত তুলতে চাইলেন না, ওরা মনে মনে করছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে। এ বাবা, বিপদ নাই।
যে তুল্য সে জিতে গেল, যে তুল্য না সে হেরে গেল। কি বলেন আপনারা? হেরে গেল বলেন না জিতে গেল বলেন? হেরে গেল। আজকে ওরা মনে মনে করছে দেখতে কেউ পাবে না, কিন্তু মুসলমান গো, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যারা বলুন, যেটা কেউ জানে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কবি বলেনি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানিছি, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো, সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা? হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরোজগার, যার নিজের জীবনের থেকে, সন্তানের থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, বা হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবন এবং সন্তান, বিবি, বাচ্চার থেকে, সম্পদের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাতটা, নামিয়ে দিন মুসলমান, খুলুন কোরআন। আমি আপনাদেরকে গল্প বলি না, কোরআনের কথা শোনো। আল্লাহ বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে রে বাবা, জমানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেদিন বলবে, মৌলা, নতুন হাসানপুরের জালসায় বক্তা দিদুল বলেছিল, আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দিনকে বাঁচানেওয়ালা কারা, আল্লাহর দিনকে হেফাজত করনেওয়ালা কারা? হাতটা তোলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে রে বাবা, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি বলবো মুসলমান গো, ও নতুন হাসানপুরের বাবা জীবন ভাইরা, আমি হালবেলে দেখলাম আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে বলবো বাবা, নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মুসলমান গো, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতি রে বাবা, লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইব না। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে কার আল্লাহর দিনকে বাঁচাবা, কার আল্লাহর ঘরকে বাঁচাবা, কার আল্লাহর দিনকে জিন্দা রাখবা, কার আল্লাহর দিনকে হেফাজত করবা। ও মুসলমান, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। স্বামী আল্লাহ, এই ভাই, একটু বসেন। খবরদার, এই মজলিস থেকে চলে গেলে এবার গুনাহ হবে, চরম গুনাহ হবে। এতক্ষণ গেলেন না, এবার বুঝতে পেরেছে মৌলবি আদায় করবে, চোখের উঠে পালায়। মানে শয়তান লাগিয়ে আছে। বা কি লেগেছে তোরা বলো?
শয়তান ওরা মনে করছে থাকলে এবার বিপদ হয়ে যাবে, চপালায়। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা বলবো না, 10,000 করে চাইবো না। এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, ইসলামের খুঁটি 5, হাতের আঙ্গুল 5, 5 বার আজান হবে। তাই 5টা আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর পরে দিয়ে দেব অল্প অল্প করে। ও হুজুর বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 5টা করে 1000 টাকার দাতা, আমি 5,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দেব, বলে হুজুর গো আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে বলি নারে তাকবীর। ও বাপ, এত বড় মানুষের ভিতরে, এত লোকের ভিতরে আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য মাত্র 5,000 করে টাকা। কেন আমি জানি এর আগে কালেকশন ওরা করেছে বাবা, কালেকশন একবার হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করা যায় না। 5 আল্লাহু আমিন। কি নাম? আমিন, রুহুল আমিন। মাশাআল্লাহ, একবার জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রাব্বির বান্দার রুহুল আমিন ছিল, সর্বপ্রথম 5,000 টাকা গোদা নিল। আর দোয়া করে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আর গো হইত, আল্লাহ তুমি তার দান কবুল করে নিও। ও মুসলমান, এই দেখেন 1 নম্বর 5,000 টাকা হয়ে গেল। আমি আপনাদের কাছে বলবো বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাপ, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললুম না, যা মুসলমান হবে না? কথা কর না কেন হবে? কোনোদিন হতে পারে না। তাই আমি বলবো বাপ, নাম্বার 2 আর একজন দরদিকে বলবো, কলেমার জোড়া করার জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, আল্লাহর ঘরের জন্য নাম্বার 2 আর একটা দরদিকে আছো গো 5,000 টাকা ইনশাল্লাহ। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মধ্যে না ইনশাল্লাহ? হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দেব, এমন কোন মুসলমান নাই গো এই মজলিসের ভিতরে। সর্বপ্রথম একজন দরদি মাত্র 5,000 টাকা দিয়ে কলমার জোড়া করবো। ওগো নতুন হাসানপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালা আল্লাহ দিনের জন্য হবে না। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপ চাতো পাখিরি নাই তাকিয়ে তাকিয়ে দেখছে। হারে দরদের সন্তান, হারে দরদের বেটা, হারে দরদের মেয়ে, আমার কবরে আজম একটু মাফ করে দেবে, এমন কোন দরদের সন্তান নাই। মাত্র 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে 10,000 বলিনি, আমি তো 10,000 20,000 করে চাইতাম, কেন কালেকশন হয়ে গেছে। তারপরেও আমি আপনাদের কাছে চাইছি বাবা 2 নম্বর আর একজন দরদি গো মাত্র আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো আমার মায়েরা বোনেরা, ও বাবা যেমন মা জুলনি কেন খাদিজার মতো গো মা। নাম্বার 2 5,000। ও বাপ
এমন কোন একটা আল্লাহর বান্দা নাই? আগে এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক নাই? এমন কোন ইসলাম দরদি নাই? এমন কোন আল্লাহওয়ালা নাই যে মাত্র 5,000 টাকা দিয়ে নাম্বার 2 একটু কলমার জোড়া করব ইনশাআল্লাহ? একটা হাতটা তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ অল্প 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 করে দিয়ে 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 সারা মাসে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি নাম্বার 2 একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই কোন হেতাকাঙ্ক্ষী ইসলাম দরদি নাই? এমন কোন মুসলমান নাই? এমন কোন কোরআনওয়ালা নাই? এমন কোন মা বোন নাই? এমন কোন আল্লাহওয়ালা নাই? আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য মাত্র 5,000 টাকার দাতা আর একজন দরদি দেখতে চাই ইনশাআল্লাহ। আরে কোন দেশের লোক গো? না আপনারা আগেই দিয়ে দিয়েছেন সব নাকি? বলে হুজুর দেওয়া হয়ে গেছে, আল্লাহ দিতে হবে না, যা হয়ে গেছে মসজিদ হয়ে পার হয়ে যাবে নাকি বলেন? ও মুসলমান না, ও হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদের ভেতরে বলবো, এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো দিনদার হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো মসজিদ প্রেমিক হবে না আল্লাহর ঘর বানানোর জন্য মুসলমান গো আজ আল্লাহ না করো বাড়িতে গিয়ে যদি দেখে ছেলের অসুখ, মেয়ের অসুখ, প্রেমের অসুখ, ডাক্তারের দোকানে যেতে হবে, ডাক্তার বলবে এই করো এই করো, এই করতে করতে প্রচুর টাকা চলে যাবে বাবা। আজ আমি আপনাদের ভিতরে মাত্র দেখতে চাই একজন দরদি গো, মাত্র 5,000 টাকা। এ বাপ, আপনাদের ভিতরে একটা লোক 5,000 টাকা দেওয়ার মতো নাই? একজন দরদি নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। বলে হুজুর আমাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। তুলুন সবাই হাত তুলে বলেন দেখি, সবাই মিলে বলেন যে আমাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই। তাইলে আমি জানবো যে সত্যি দেশের মানুষের দেওয়ার মতন ক্ষমতা এদের নাই। আমি চেয়ে অন্যায় করে ফেলেছি। কি বলেন? কি না এই গ্রামের লোকই নাই নাকি এখানে নতুন হাসানপুরে? আচ্ছা আচ্ছা, কই আগো আপনারা কলমাকে ভালোবাসেন না? কলমাকে চিনেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার মতো লোক একটাও এই নতুন হাসানপুরের মাটিতে নাই। ছি 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 ছি, এ তো মানিজ্যতের ব্যাপার গো। আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে বাপ, এই দেশের মানুষ মরে গেলে মনে হয় কবরে মাল নিয়ে যায় মনে হয় নাকি? কথা বলেন, কবরে মাল নিয়ে যায় বুঝি? এ মুসলমান, আমি আপনাদের কাছে 10,000 বলিনি বাপ, আমি বুঝতে পেরেছি বাপ। আমি আপনাদের কাছে বলবো 10 নয়, আর একটা মাত্র 5,000। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 5,000 শোধ করে দেব। এমন কোন মুসলমান? মাশাআল্লাহ, কি নাম দিলাম আমাকে? কি নাম? আহা, শ্বশুরের নামে বয়ে দিল। আল্লাহুম্মা আমিন। বোমা 1,000 টাকা নগদ। আর আপনার নাম কি? মহিরুদ্দিন। একবার চালিয়ে বলি না রে তুমি, আরো জোর হবে না? আল্লাহর পিয়ারা বান্দা মহিরুদ্দিন ছিল, 5,000 টাকা দেখো মসজিদেতে দিল। আরো তোমা করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আরো তোমা করি আমি করি গরবানা আল্লাহ তুমি বান্দাকে কোনো ভুলো না। সত্তার পানো তুমি অগপাকু বাড়ি আর মিজান এনে কি তুমি কুকুর দিও ভারী। আর একজন আল্লাহর বান্দি কোথায় বসেছিল, এক
1000 টাকা দেখো শ্বশুর নামে দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা হে আল্লাহ তুমি জানো তারে কখনো ভুলো না আল্লাহুম্মা আমিন কি নাম আবুল হাসান দেখো মৌলা এখানেতে ছিল 1000 টাকা দেখো দেখো গোদা নিল ওখানে টাকা দিলাম আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি আল্লাহুম্মা আমিন ও মুসলমান দরদি আমি আপনাদেরকে বলবো বাপ জমির মন্ডল 500 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও সম্পদ তুমি বানিয়ে দাও এই বাবনদের কাছে রুমাল পাঠা দাও দাও রুমালটা তোমারই বরকতের রুমাল আমার রুমালটা দিলাম ও মায়েরা বোনেরা এই রুমাল দিয়ে দিলাম মা জননী আল্লাহু আকবার সারা দেশে রুমাল নিয়ে ঘুরি আমি আপনাদের কাছে রুমাল না পাঠিয়ে দিয়েছি মা এই রুমাল ভর্তি করে ইনশাআল্লাহ মসজিদের জন্য দেব ওই কাকে দেব দেন রুমাল দানা ঘুরিয়া সাবা হ্যাঁ নাকি আগো এই দেশের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায় না পায় ইনশাআল্লাহ দেবে ইনশাআল্লাহ দেবে একজন মহিলা 150 টাকা নগদ স্বামীর জন্য দিয়েছে উঠবেন না আমি আপনাদেরকে বলবো যে উঠবে সে 5,000 টাকা লাগবে আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহর বান্দা মাত্র দেখেন 2 নম্বর 5000 হয়ে গেল 3 নম্বর আর একটা মাত্র 5000 টাকা ইনশাআল্লাহ বলুন তো বাপ দেখি ইনশাআল্লাহ কে আছে এমন কোন মুসলমান এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা হবে না মুসলমান 3 নম্বর আর একদম দরুদিকে বলবো এমন কোন নবীর প্রেমিক না 3 নম্বরে 5000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জানা যে কেউ তো মাল্লা ও হুজুর পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব আরে একটা 5,000 টাকা নিব বাবা এমন কোন ভাগ্যবান নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দ্বীনের প্রেমিক নাই এমন কোন আল্লাহওয়ালা নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা বহু টাকা বহু দিকে চলে যায় বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আসুন আমি আপনাদেরকে বলি বাপ 5,000 টাকা আপনাদের দিতে কষ্ট হবে তাই 1,000 2,000 করে টাকা যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা আমার দুলা ভাই কে এটা বুঝতে পারলেন আল্লাহু আকবার এই দেখেন তিনি 300 টাকা দিয়ে 500 টাকা দিয়েছে কোথায় বাড়ি ওই নদী লগর ডমকুল আসার পর কাছে বাবা 500 টাকা নগদ নাম হলো ফরজুল্লাহ তিনি 500 টাকা নগদ আল্লাহুম্মা আমিন ইরফান ওনার স্ত্রী মারা গেছে নারগিসা ওনার নামে 500 উনি নিজের নামে 500 টাকা আল্লাহ নবীর বাজায়ের পানাগো ছিল 1000 টাকা স্বামীর নামে দিল আহারে দরদের বান্দি আছে কবরেতে উদ্ধারে আনিও তুমি স্বামীর দানেতে এরকম স্বামী যদি আর গো হইত বিবিদের কথা জমির মনে হয়ে যেত ও মুসলমান দরদি আমি আপনাদেরকে বলবো বাবারা আল্লাহওয়ালারা এখানে অনেক মানুষ আছে বাবা 100-200 করে টাকা বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই আল্লাহর পিয়ারা বান্দা এ বেনামিতে ছিল 500 টাকা নগদ বেনামিতে দিল আরো দোয়া করি আমি হরি গরবানা আল্লাহ তুমি বেনামের দান কখনো ভুলো না ও মুসলমান মুসলমানেরা আল্লাহওয়ালা দিনওয়ালারা আমি আপনাদের কাছে মাত্র 1000-2000 করে টাকা 500-200-100 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাবা আমি একটা আপনাদেরকে কথা বলি বাপ একটা করে 1000 টাকা 10টা আল্লাহর বান্দা বলুন তো দেখি মাত্র 10 জন থেকে বলি আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি 1000 করে 10টা আল্লাহর বান্দার কাছে দেখতে চাই হবে না গো এ বাবা একটা করে 1000 টাকা 10 জন কেন বললাম জানেন নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ জান্নাতে বলে ঘোষণা করেছিল একটু জোরে বলুন তো দেখি ভাই
কজন? 10 জনকে বলেছিল। আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো, ও ভাইরা, আমার ভাইরা, আমার বোনেরা, আল্লাহ ওয়ালারা, ও দিনওয়ালারা, আমি 1000 করে টাকা আমি আপনাদের কাছে নিব ভাইয়া। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডোবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বানিয়ে দেবে। দেবে না গো? এ বাবা, আল্লাহ বাড়িয়ে দেবে না? দেবে না? জোরে বলুন। আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, 1000, 2000, 5000, 1000, 200, 500, এই তো আল্লাহর পেয়ারা বান্দা রহমান গো ছিল। 1000 টাকা দেখো রহমান দিল। আর দোয়া করে আমি বান্দা যায় তোমার, আল্লাহ দিও দিও তাকে সুখের বাঁধন। আর দোয়া করি আমি করে গরম বানা, আল্লাহ তুমি বান্দাকে গো কখনো ভুলো না। ফজিলা নামেতে দেখো ফন্দারার হতে 200 দিল টাকা মসজিদ বানাতে। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, বেনামিতে 500 টাকা দেখো নগদ দিল। কোথায় বসেছিল, 2 ব্যাগ সিমেন্ট দেখো মসজিদে লিখিল। আর দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আর একজন বেনামিতে নাম না বলিয়া 2 ব্যাগ দিল শিবির মসজিদ ভাবিয়া। আর দোয়া করি আমি তাহার ওজনেতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। ও মুসলমান গো, আপনারা বসেন, দোয়া হবে। দোয়া নেবেন না? আশ্চর্য লোকেরা গো, হ্যাঁ আশ্চর্য দেশের লোক তো। একটু বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আমার পরে আরো বক্তা আছে তো, না নাই? হাবিবুল্লাহ বিলালি এসছে তো মুসলিম, তোকে লিয়েছেন, যা লিয়েছেন এখানে। লোকে মনে করছে তো হয়তো আসেনি। হ্যাঁ বাবা, আল্লাহু আকবার। কই আয় মুসলমান দরদি, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যায় না। কিয়ামত পর্যন্ত থাকবে যে মসজিদে নামাজ হবে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। মুসলমান গো, আল্লাহ ওয়ালারা, আল্লাহর দিনের জন্য হাত বাড়িয়ে দিলে কোনোদিন হবে না। ঘটনা বলি, বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল